একটি বিশেষ বার্তা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের ঊর্ধ্বে না হয়ে থাকেন তাহলে টিম উইনিং অডিও বুকস আপনাকে জানাচ্ছে এই গল্পটি আপনার জন্য নয়। ইটস অনলি ফর অ্যাডাল্ট। শুরু করছি আমাদের আজকের গল্প সিক্রেট লাভ। পর্ণা আর সায়ন ক্লাস 6 থেকে একে অপরের বন্ধু। এমন বন্ধু খুব কম দেখা যায়। পর্ণাদের থেকে সায়নরা গরিব হলেও মনের মিল ভালো ছিল, তাই দুই পরিবারের লোক খুব মিলে থাকত। সায়নের মা একটু স্বাস্থ্য খারাপ, খুব চিন্তিত প্রকৃতির মহিলা। সায়নের বাবা মারা গেলে ওর মা পাগল হয়ে যায় পুরোপুরি। ছেলে ছাড়া কাউকেই চিনতে পারে না। সায়ন সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়। ও ঘর সামলে নিয়ে কলেজে পড়ার সিদ্ধান্ত নেয়। পাড়া প্রতিবেশী সবাই সায়নকে খুব ভালোভাবে চেনে, খুব পছন্দও করে। এই কারণে ছেলেটা আর যাই হোক না কেন বাজে হয়নি। মা বাবা না থাকলে ছেলে মেয়ে বিগড়ে যায়। সায়ন সেরকম নয়। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে পর্ণা আর সায়নের মধ্যে। দুই বন্ধুর কথাবার্তা অনেকটাই কমে গেছে। তার অবশ্য একটা কারণ আছে। কাকিমা, বলছি পর্ণা আছে? হ্যাঁ আছে তো, ওপরের ঘরে আছে। এই সায়ন, তুই এখন কোথায় থাকিস রে? তোর কোনো খোঁজ পাওয়া যায় না কেন? আসলে কাকিমা, কাজের জন্য এদিক ওদিক যেতে হয় আর কি। কি যে হয়ে গেল? বলছি তোর মা এখন ওষুধ ফষুধ খায়? খায়, কখনো খায় না। আসছি কাকিমা, পর্ণার সাথে একটু কথা আছে। আর হ্যাঁ, ওকে বলিস তো বেলা হয়ে গেছে, স্নানটা সেরে নিতে। সায়ন সিঁড়ি দিয়ে উপরে উঠে পর্ণার ঘরে যেতেই দেখল ওর ঘরের দরজাটা খোলা। তাই কোনো সাড়া শব্দ না করেই ঢুকে পড়ল ওর ঘরে। এমন সময় নগ্ন অবস্থায় পর্ণা স্নান করে ঘরের ভিতর ঢুকেছে। সায়নের চোখ পড়তেই ও মাথাটা নিচু করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে পর্ণা যখন ড্রেস পরে নেয় তখন সায়ন বলে ওঠে, ভেতরে আসবো? সায়ন ভেতরে গিয়ে দেখে পর্ণার চোখে জল। ও কাঁদতে থাকে। কারোর ঘরে ঢুকলে একবার নক করে ঢুকতে হয়। সরি পর্ণা, আমি আসলে তোর কাছে যে 500 টাকাটা পাই ওটা নিতে এসেছি। এখনো কাজের টাকা পাইনি, তুই পরে আবার আমার কাছ থেকে নিয়ে নিস। পর্ণা ড্রেসিং টেবিলের সামনে একটা বাক্স থেকে 500 টাকা বার করে সায়নের হাতে দিয়ে দেয়। সায়ন শুধু আসছে বলে বেরিয়ে যায়, আর কোনো কথা নেই। সায়ন পর্ণাকে ওই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি। বন্ধুর মতন মিশতে মিশতে কখন যে পর্ণা বড় হয়ে গেছে সেটা সায়নের ধারণা ছিল না। স্নান করার পর মেয়েদের চুলের যেরকম আকৃতি হয় ঠিক তেমনটাই। তারপর শরীরের দিকে চোখ গেলে আটকানো যায় না। সায়নের শরীর ঘামতে শুরু করে। ওই বুকের বাদিকে একটা টিপ আর স্লিম চেহারা, হালকা মেয়েরাজ। ইচ্ছে করছে এখনই পর্ণাকে জড়িয়ে ধরে ওর যৌবনের জ্বালাটা মিটিয়ে নিতে। কিন্তু স্বপ্ন দেখা এবার শেষ। চোখের সামনে চলচ্চিত্রের মতন পর্ণক এইবার উধাও হয়ে গেছে। সায়ন স্নানে চলে গেল। সেদিনের মতন গল্প এখানেই শেষ। এর মাঝে সায়ন বাইরে চলে যায় ড্রাইভারের কাজ করতে। মাথার থেকে পর্ণার চিত্র প্রায় মুছেই গেছে। তার একটা কারণ অবশ্য, সায়ন এখন অভাবী ঘরের ছেলে। পর্ণার মতন পয়সাওয়ালা ঘরে জন্ম হয়নি ওর। আর গরিব ঘরে জন্মে পর্ণার মতন মেয়ের সাথে বন্ধুত্ব কখনো হতে পারে না। এটাই বাস্তব, আর এটাকেই মেনে চলতে হবে। পর্ণার এখন অনেক বন্ধুবান্ধব হয়েছে। সবাই ওর মতনই বড়লোক ঘরে। মাঝে মাঝেই ওদের পর্ণার বাড়িতে আসা যাওয়া আছে। পর্ণাও পড়ার নাম করে পাবে গিয়ে ডান্স আর মদে ডুবে থাকে। যেদিন যেদিন প্রোগ্রাম করে সেদিন বাড়ি ফেরে না। হোস্টেলে ওর এক বান্ধবী রাইয়ের সাথে থেকে যায়। সেদিন বার থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। হাতের সামনে কোনো গাড়ি বুক করে উঠতে পারেনি। সার্ভার ডাউন থাকায় কোনো গাড়ি পাচ্ছিল না। ঠিক এমন সময় সায়ন গাড়ি নিয়ে আসছিল। রাই গাড়ি থামাতে বলে, দাদা আপনি কি গলফ ক্লাব যাবেন? দুজন আছি। হ্যাঁ যাব, কিন্তু 550 টাকা পড়বে। ওকে দাদা, নিয়ে চলুন। গাড়িতে উঠে পড়ল দুই বান্ধবী। গাড়ি চলছে বাইপাসের রোড ধরে। আমার উল্টি আসছে, গাড়ি থামান প্লিজ। রাই গাড়ি থামাতে বল। আরে গাড়ি থামান প্লিজ। গাড়ি থামালো সায়ন। গাড়ি থেকে নেমেই পর্ণা রাস্তার একধারে বমি করতে শুরু করে। এইবার সায়ন দেখতে পায় পর্ণাকে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, মুখের মেকআপ ধুয়ে গেছে, তাও সুন্দর লাগছে ওকে।
এক ঝলকে মনেই হচ্ছে না যে এই সেই পর্ণা যার সাথে সায়নের এত দিনের চেনা পরিচিতি। সায়ন কিছু বলতে পারছে না, কারণ এখনও পর্ণা অনেক বড় ঘরের মেয়ে, আর সায়নের কাছে কী বা আছে। রায় বলে উঠল এইবার, দাঁড়া, আমি সিটকে ফোন করছি। এই অবস্থায় তোকে বাড়ি নিয়ে যাবে না। পর্ণা অনেকবার হাত নেড়ে বলতে চাইছিল যে কল করিস না, কিন্তু রায় কল করে দিল। পর্ণা উল্টে পড়ে যাচ্ছিল। রায় সামলাতে না পেরে ডাকলো সায়নকে। দাদা একটু ধরুন তো। কেন খাস এত? তো সিদ্ধার্থ তোকে ছেড়ে দিয়ে গেছে। ওকে কল করেছিস কেন? ওর জন্যই আজকে আমি বেশি খেয়ে নিয়েছি। এই রকম কেন বলছিস? ও তোর কত খেয়াল রাখে বলতো। পাক্কা চোরের বাচ্চা ও। তুই চিনিস ওকে? চিনিস বল? চিনিস না? সিট যদি জানতে পারে তাহলে ওর সাথে তোর কিন্তু ব্রেকআপ হয়ে যাবে। ও কি ব্রেকআপ করবে? আমি করবো ওর সাথে ব্রেকআপ। কী সব ফালতু কথা বলছিস? দাদা ওকে শক্ত করে ধরে রাখুন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করবেন ম্যাডাম, আমার বাড়ি যেতে হবে। আর 5 মিনিট দাদা, জাস্ট 5 মিনিট দিন আমায়। আমি জানি আমি আপনাকে বড্ড বিরক্ত করছি। কার তাড়া আছে? তোর? এই তোর? ভাড়া দেবো, চুপ করে দাঁড়া এখানে। চুপ, একদম চুপ। ও আমার সাথে রিলেশনে এসে কি করে আরেকটা মেয়ের সাথে জড়িয়ে চুমু খায়? কার সাথে? মীনাক্ষীর সাথে লটর পটর চলছে। আমি আজ হাতে নাতে ধরেছি। বলছে ওটা ওর এক্স, এতদিন বাদে এসে জোর করে করছে। পর্ণা কথা বলা শেষ করে ঠিক করে ড্রাইভারটাকে একটু ধমক দেবে। সেই হিসেব করে যেই মুখ ফিরিয়ে তাকায়, ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। সায়নের হাত ছাড়িয়ে ওর দিকে কোমরে একটা হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, একভাবে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকে। সায়ন তুমি? বাড়িতে প্লিজ কিছু বলো না প্লিজ। সায়ন প্লিজ, বলবে না তো? কথা দাও প্লিজ। না, বলবো না। তুমি আমাকে অনেকক্ষণ ধরে দেখেও চুপ করেছিলে কেন? বলো। ও এখন তো ভুলেই গেছো, বলো। এখন আমাকে মনে পড়বে কেন? রাস্তার মাঝখানে দারুণ কথোপকথন চলছে, আর অন্য গাড়িগুলো সাই সাই করে পাশ করছে। শুধু তারই শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আসলে আমি এখন কাজের চাপে খুব ব্যস্ত থাকি। এই তোমরা দুজন দুজনকে চেনো আগে থেকে বুঝি? ও মাই গড, যাক এবার একটু শান্তি পেলাম। আমার খুব টেনশন হচ্ছিল দাদা, কী যে বলবো, ভীষণ ভয় করছিল। দাদা তোমার নাম কি? ওর নাম সায়ন। এই তোমার বিয়ে হয়ে গেছে? কি হলো বলো? বলো। তোমাকে আজ খুব অদ্ভুত লাগছে। অদ্ভুত? অদ্ভুত লাগছে কেন? মদ খেয়েছি বলে? আসলে তুমি কখনো আমাকে তুমি করে কথা বলোনি তো, তাই আর কি। ও এই ব্যাপার। ঠিক আছে, তুই করেই বলছি। বল, তোর বিয়ে হয়ে গেছে? না না, তুমি আমাকে তুমি করেই বলো, শুনতে খুব ভালো লাগছে আমার। তাই তো বলছিলাম, তোমার কোনো গার্লফ্রেন্ড হয়েছে নাকি এখনো সিঙ্গেল আছো? ছিল একজনই, যাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু তাকে এখন আর বলার সাহস নেই। পর্ণা বুঝতে পেরেছে যে সায়ন ওর কথাই বলছে। বলে দাও তাকে, দেরি করো না আর। সে হয়তো হঠাৎ করেই কারোর হয়ে যাবে। 1 মিনিট গাইজ, 1 মিনিট। আমি জানি অনেক দিন বাদে তোমরা পুরনো বন্ধু এক জায়গায় হয়েছ, তাই কোনো ধাবায় গিয়ে বসা যাক নাকি? এইখানে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার থেকে ওখানে গিয়ে 1 কাপ গরম কফি খাওয়া অনেক ভালো। সায়ন গাড়িতে উঠে পড়ল। পর্ণা ইশারায় রায়কে বলছে ও সামনে বসতে চায়, সায়নের পাশে। এই আবদার করবি তুই, বুঝতে পেরেছি। যা বস সামনের সিটে গিয়ে। থ্যাংক ইউ রাই, থ্যাংক ইউ। এই কারণে তুই আমার বেস্টি। গাড়িতে প্লিজ ওঠ মা আমার, প্লিজ। পর্ণা গাড়িতে উঠে সায়নের পাশে গিয়ে বসল। রাইও নেশা করেছিল, সেই কারণে সে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ল। বারবার পর্ণা সায়নের দিকে তাকাচ্ছে, আর ঘাড়ের পাশের চুলের গোছাটা একবার সামনে নিচ্ছে আর একবার পিছনে নিচ্ছে। আনরোম্যান্টিক পার্সন একটা। পর্ণা ভাবছে এ কি সত্যি ট্যালা নাকি অভিনয় করছে। অন্যদিকে সায়ন বেশ বুঝতে পারছিল যে পর্ণা ইশারায় কিস করতে বলছে ওকে, কিন্তু সায়ন অ্যাভয়েড করছে। এখন পর্ণা নেশায় আছে, কাল যখন নেশা কাটবে তখন এটা নিয়ে আমাকেই দোষ দেবে। আর তাছাড়া আমি যেই পর্ণাকে চিনি সেইও আর আজকের ওর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য। কিন্তু পর্ণা নাচর বান্দা। না, অনেক হয়েছে। এত ঘ্যাম কিসের রে? আয় এদিকে আয়। সায়ন গাড়ির গিয়ার আস্তে করে দিল। গাড়ি থেমে গেল। পর্ণা এবার জোর করে ওকে কিস করল।
ওদিকে রায় পুরো ঘুমিয়ে পড়েছে। পর্ণা একটা হাত সায়নের কাঁধে রেখেছে এবার, তারপর বলল, চলো এবার যাওয়া যাক। গাড়ি আবার চলতে শুরু করে। দুজনের মধ্যে একটা অন্যরকম হাসি ভেসে আসছে। পর্ণা এবার বলে উঠল, একটা সত্যি কথা বলবে? কি বলো? সেদিন আমায় ওই অবস্থায় দেখে তোমার জড়িয়ে ধরে কিছু করতে ইচ্ছা করেনি? তোমার কাছে কিন্তু অনেক সুযোগ ছিল সেদিন। সায়ন আবার ঘামতে শুরু করে। ওর মনে পড়ে সেদিনের কথা। গাড়ির কাঁচ নামিয়ে একটা সিগারেট ধরায়, আর তারপর বলে, তোমার সিগারেট চলে? না, ওই মদ খাওয়ার সময় না হলে ভালো লাগে না। তুমি চালিয়ে যাও, যেটা বললাম সেটা বললে না? না পর্ণা, এটা হয় না। তুমি এখন নেশার ভ্রমে আছো, তাই তোমার কাছে এখন সব কিছু ভালো লাগছে। কিন্তু আমি কোনো ভ্রমে নেই। যখন তোমার ভ্রম কাটবে তখন তোমার আর ভালো লাগবে না। আমি তখন সহ্য করতে পারবো না গো। এটা তুমি কি বলছো সায়ন? তোমার এখনো মনে হচ্ছে আমি নেশার ঘরে বলছি? না, আমি সেটা বলতে চাইনি। আসলে এটাই হয়, আমার ভাগ্য অত ভালো না। তুমি তো সবটাই জানো, তাই না? আমি বিয়ে করে তোমায় কোথায় রাখবো? বিয়ের কথা কি করে আসলো? আমি তোমায় কখন বিয়ের কথা বললাম? আমরা লিভ ইন থাকবো, আর যদি বিয়ে করিও তাহলে অসুবিধা কোথায়? সায়ন, আমার বাড়ি থেকে তো মেনে নেবি। সবার বাবা মা এটাই চায় যে তার মেয়ে যেন একটা ভালো ছেলের হাতে পড়ে। আমি এর কোনোটাই ভেবে দেখিনি। চলো, ধাবা চলে এসেছি। তোমার বন্ধুকে ডেকে তোলো। সায়ন গাড়ির থেকে নেমে একটা সিগারেট ধরিয়ে একটু দূরে গিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে। রাত 12টার থেকে এখন 3টে বাজে। ভাবতে থাকে নিজের কথা। অনেক কষ্ট করতে করতে সে আজ এই জায়গায় পৌঁছেছে। আজ যদি কোনো সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ে। নিজের মনের মধ্যে একটা হাওয়া খেলে গেল। সেই প্রথম দিন থেকেই পর্ণাকে ওর খুব ভালো লাগতো, আর আজকে পর্ণাকে খুব কাছে থেকে পেয়ে যাচ্ছে। এটা কি সায়ন স্বপ্ন দেখছে নাকি তার ভ্রম হয়েছে বুঝতে পারছে না। প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে বেচারা। কফিটা খেয়ে নেশাটা কাটাতে হবে। কিরে পড়না, বললি ওকে? কিস করেছি ওকে। কি বলছিস? ছেলে তো তাহলে পাগলে গেছে। ও যেমন তেমন ছেলে নয়, ওকে বোঝা খুব মুশকিল। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। কতবার আমরা ক্লাস 9-এ এইসব গল্প করেছি, কিন্তু ও বলতো। পর্ণা, অনেক সময় আছে, এখন এইসব প্রেমে টেমে পড়িস না। তাহলে তোরা সেক্স করা এই হবে। কথাগুলো সায়ন আস্তে আস্তে শুনতে পায়। চলো সায়ন। সায়ন, একটা কথা বলছি। হ্যাঁ রাই, বলো। বলছি, আজ রাত তো অনেক হলো, তুমি আমাদের হোস্টেলে থেকে যাও। আমাদের এখানে তো ছেলে মেয়ে একই জায়গায় থাকে, বুঝলে? কি করবে তাহলে বলো? না, ও যাবে না আজ কোথাও। ও আজ আমাদের সাথেই থাকবে। না পর্ণা, অন্য একদিন, আজ নয়। সায়ন গাড়ি চালিয়ে চলে গেল। দুই বান্ধবী হোস্টেলের সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। এইবার পর্ণা বলে উঠল, আর কতদিন ওর জন্য অপেক্ষা করতে হবে বলতে পারবি রাই? আমিও চাই আমার হাতটা কেউ এমন একজন ধরুক যার সাথে বাকি সময়গুলো কাটিয়ে দেবো। ও কেন বুঝতে পারছে না আমার কথা? সম্পর্ক শুরু করতে হয় অন্যভাবে। প্রথমে এসব বললে কে আসবে তোর কাছে? বেশ কিছুদিন ধরেই পর্ণা কুর্তি চুড়িদার পরে বাইরে বেরোচ্ছে। সায়ন সেটা লক্ষ্য করেছে। সায়নকে সে পেয়েছে একজন ড্রাইভার হিসেবে। যখনই দরকার পড়ে তখনই কল করে ডেকে নেয়। সেদিন যখন পর্ণার মা গাড়ি ভাড়ার জন্য টাকা হাতে দিতে গেল, মা, লাগবে না টাকা, সায়ন আছে তো, ও নিয়ে যাবে। তুই কি রে, ওর গাড়ি করে যাস আর ওকে কিছু দিস না কেন? দিনকে দিন তোর স্বভাব চরিত্র কেমন যেন হয়ে যাচ্ছে। সায়নকে টাকা পয়সা দিতে গেলে ও নেয় না। এবার তুমি বলো। আমি আসছি, সন্ধে কথা হবে। গাড়িতে বসে কোনো গন্তব্য নেই পর্ণার। এক একদিন যেখানে ইচ্ছে হয় সেখানেই নামে, আর সায়নকেও থাকতে হয় ওর সাথে। আজকে ইচ্ছে হয়েছে প্রিন্সেপ ঘাট যাবে, যেটা সব থেকে রোম্যান্টিক প্লেস। কিন্তু রোজ এই নাটকের জন্য সায়নের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এমনিতেই সায়ন টাকা পয়সা নেবে না বলে রোজ দিন বেরোনো আর রোজগারের ক্ষতি। ও ঠিক করে আজকে বলবে। পর্ণা গঙ্গার সামনে দাঁড়িয়ে আছে। সায়ন ওকে বলতে যাচ্ছে যে রোজ এইভাবে আসতে পারবে না ও, কিন্তু ও আর বলতে পারল না। পর্ণা এসে ওকে জড়িয়ে ধরে। এটা সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জড়িয়ে ধরা। পর্ণা, আমি রোজ রোজ তোমার সাথে আসতে পারবো না। আমার রোজগারের অনেক ক্ষতি হচ্ছে। আমি তো তোমায় বলেছিলাম টাকা নেওয়ার জন্য, তুমিই তো নিতে রাজি হলে না।
পর্ণা ব্যাগ থেকে 5,000 টাকা ধরিয়ে দেয় সায়নকে। হয়ে যাবে তো? দেখো, একটা কথা বলছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে লজ্জা করার দরকার নেই। কাল থেকে তুমি কাজে চলে যাও, কারণ আমি একটা জব পেয়েছি। আর রোজ ফেরার পথে আমাকে সাথে করে নিয়ে যাবে। মায়ের কাছে আরও টাকা পাবে। আমি বলেছি সায়নকে 5,000 টাকা দিয়ে দিও। ওর গাড়ি করে রোজ যাই, ওকে কিছু দিই না আমি। আমার আর তোমার মধ্যে কোনো বাঁধন না থাকে। সায়ন ভাবে, এটা কি সত্যি? ও কি তাহলে মর্মে পড়ল? না, ও তো মুখ ফুটে একবারও বলেনি যে ও পর্ণাকে ভালোবাসে। তাহলে এইসব কেন হচ্ছে? না চাইতেই পর্ণা ওর প্রেমে পড়ে এই কথাগুলো বলছে। সায়নও সারাদিন ভাবনার মধ্যে পড়ে যায়। গাড়ির কাছে বাইরের দৃশ্যগুলো যেন ওকে বারে বারে বলছে, আয়, চলে আয়, মিশে যা প্রেমের আলিঙ্গনে। পর্ণার সাথে ঘুরতে ঘুরতে কখনো ধান ক্ষেতের মধ্যে দিয়ে, কিংবা নদীর নৌকা পানে, অনেক রং বেরঙের পাখিদের মাঝে কিছু উড়ে যাওয়া পাখিরা প্রেমের ধ্বনি দিতে দিতে বেলা বিদায় জানাচ্ছে। গরুর গাড়ি করে মাটির রাস্তা থেকে যখন যেতে হচ্ছে, মেঘলা আকাশ ঘিরে ধরছে। সেও চাইছে আজ আসুক বৃষ্টি, যাতে এদের দুজনের মিলন হয়। ওই তো গাছের কোটরে বসে দুই পাখি, তারা প্রেম বিনিময় করছে একে অপরের সাথে। বৃষ্টি তখনও হয়েই চলেছে। একটা মাটির তৈরি বাড়ির সামনে এসে দুজনে দাঁড়ালো। ভিতর থেকে এক মহিলা এসে পর্ণাকে ধরে ভিতরে নিয়ে যায়। পুরুষ লোকটি এসে সায়নকে ঘরে নিয়ে যায়। একটা ঘরে পর্ণা আর সায়নকে থাকার ব্যবস্থা করে দেয়। পর্ণা নিজের ভেজা পোশাকগুলো পরিবর্তন করতে থাকে। একটু দূর থেকে অস্পষ্টভাবে সায়নকে দেখতে পাচ্ছিল। আজকে পর্ণাকে সেদিনের পর্ণা লাগছে না। তার মায়াবী চোখগুলো আকর্ষণ করছে। ঘাড়ের চুলগুলো কুকুরে গেছে। শাড়ি পরছে ও। সায়ন যেন শেকলে বাঁধা কোনো এক জন্তুর মতন আচরণ করছে। দাঁত কিরমির করে উঠছে, গায়ে কাটা দিয়ে উঠছে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে আছে, কপালের সামনে বিন্দু বিন্দু ঘাম জমাট হচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো মেঘের কোলে। বৃষ্টি যেন একবারের জন্য থামবার নাম করছে না। সন্ধ্যের উলুধ্বনি ওই বাড়িতে পড়ছে, সাথে শঙ্খ বেজে উঠেছে। সায়ন এইবার একটু একটু করে পর্ণার কাছে এগিয়ে আসে। তারপর দুজনে মিলিত হয় তাদের নবযৌবনের পিপাসা মেটাতে। শুনছিলেন আমাদের আজকের গল্প সিক্রেট লাভ। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো জানান আমাদেরকে কমেন্টস বক্সের মাধ্যমে। নিয়ে আসছি আরও নতুন গল্প। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।